নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। রিডিং শুরু করার আগে অন্যদিনের মতো আজকেও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আমাকে পাশে পজিটিভিটি দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আর বন্ধুরা, এই যে রিডিংটা আপনারা দেখবেন, এটা একটা গাইডলাইন হিসাবে দেখবেন। এই রিডিং এর উপর ভিত্তি করে কিন্তু কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আজকে আমি দেখব এমন কি আছে আপনাদের ভাগ্যে যেটা আপনারা পাবেনই পাবেন, আমি সেটা দেখতে চাই। এমন কি আসছে আপনাদের জীবনে যেটা আপনি পাবেনই পাবেন, ঠিক আছে? এর উপরে ভিত্তি করে রিডিং করব এবং পাইল অনুযায়ী রিডিং করব। পাইল 1, পাইল 2, দুটো পাইল রাখবো। আপনারা সিলেক্ট করে নেবেন, নিজেদের ইনটিউশন অনুযায়ী সিলেক্ট করবেন। আমি পাইলটা এখান থেকে বার করে নিই আগে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি আসছে আপনাদের ভাগ্যে যেটা আপনি পাবেনই পাবেন, ঠিক আছে? পাইল 1, পাইল 2। ওহো, বটমে আমাদের ভোলে বাবা এসেছে, দেখুন। থ্যাংক ইউ ভোলে বাবা। ভোলে বাবার আশীর্বাদ আপনাদের সবার উপরে রয়েছে, এই জন্যই রিডিং এ ভোলে বাবা এসে গেছে। থ্যাংক ইউ ভোলে বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন, এটা হচ্ছে পাইল 1 এবং এটা হচ্ছে পাইল 2। আমি দুটো পরপর দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। পাইল 1, পাইল 2, ভালো করে দেখুন। যেটার উপরে চোখ বেশি যাচ্ছে সেটা আপনারা পাইল হিসেবে সিলেক্ট করুন, ঠিক আছে? আমি এখন পাইল 1 এর রিডিং করব, পাইল 2 কে রেখে দিই, দেখে নিই পাইল 1 এ কি আসছে। আর ভোলে বাবা এসে কিন্তু আমাদের জানিয়ে দিয়েছেন ভোলে বাবা সবার সঙ্গে রয়েছেন, তাদের আশীর্বাদ সবার উপরে রয়েছে। পাইল 1, পাইল 2 সবার উপরে, যারা এই রিডিংটা দেখছেন তাদের সবার উপরেই ভোলে বাবার আশীর্বাদ রয়েছে। থ্যাংক ইউ ভোলে বাবা, থ্যাংক ইউ। তো যারা পাইল 1 চুজ করেছেন, আমি তাদের রিডিং শুরু করলাম। তাদের ভাগ্যে কি আসছে যেটা তারা পাবেই পাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ, থ্যাংক ইউ কালিমা, প্লিজ গাইড করো। আগে একটু বলে নি, যারা পাইল 1 চুজ করেছেন, হতে পারে আপনারা ভীষণ ওই বেগুনি রং হয়তো আপনারা একটু বেশি পছন্দ করেন, এবং অনেকে আছেন যাদের মানে চুল হয়তো কোঁকড়ানো, এবং আপনাদের না সবসময় ফুলের প্রতি একটা আকর্ষণ থাকে, ফুলকে ভীষণ ভালোবাসেন। এবং অনেকে আছেন যারা ফুল তোলার থেকেও ফুলকে মানে গাছে আছে এইভাবে দেখতে যেন বেশি পছন্দ করেন। ফুল অনেকে তোলেন, কিন্তু আপনারা ফুল তোলার থেকেও গাছে যখন ফুলগুলো থাকে সেই তাজা সুন্দর সুন্দর ফুলগুলো আপনারা দেখতে যেন বেশি পছন্দ করেন। আর আপনারা যখন মেডিটেশন করেন অথবা মানে ধ্যান করেন, তখন হয়তো আপনারা মাঝে মাঝে বেগুনি রং দেখতে পান। আর আর একটা মেসেজ পাচ্ছি যে আপনারা না অনেক কিছু বোঝেন, আপনাদের সামনে মানুষটার সম্পর্কে আপনি হয়তো অনেক কিছু বোঝেন কিন্তু ব্যক্ত করেন না, মুখ দিয়ে প্রকাশ করেন না, কিন্তু আপনি বুঝে যান সেই মানুষটা আহ কি বলতে চাইছে, সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে, সেটা যেন আপনি আগের থেকেই বুঝে যান, কিন্তু প্রকাশ করেন না। আর আপনি অনেক গভীরভাবে চিন্তা করেন, যখন কোনো কিছু চিন্তা করেন সেটা এতটাই গভীরভাবে করেন যে তার পজিটিভ সাইডও দেখছেন, তার নেগেটিভ সাইডও দেখেন। এটার ভালো কি হবে, অথবা এটা যদি না হয় তাহলে এর খারাপ দিকটাই কি হবে, মানে পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডই খুব গভীরভাবে চিন্তা করেন।
অনেকে আছেন আপনাদের যারা পাইল 1 চুজ করেছেন তারা হয়তো হেয়ার কালার করেছেন বা হেয়ার কালার করবেন বলে ভাবছেন, এরকম একটা মেসেজ পাচ্ছি। এবং আপনারা না কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন। হতে পারে আপনারা খুব ভালো গান করেন অথবা গান শুনতে পছন্দ করেন অথবা আঁকতে খুব ভালোবাসেন। কোনো না কোনো মানে শিল্পী সত্তা, মানে যে বৈশিষ্ট্যগুলো না আপনার মধ্যে যেন বিদ্যমান, কোনো শিল্পের সঙ্গে আপনি যুক্ত থাকতে পারেন। ঠিক আছে? এটা হলো পাইল 1, আপনারা বুঝতেই পারবেন মেসেজ দেখে। আ যতটা মিলছে আপনারা সেইভাবেই কানেক্ট করবেন। এবার আমি দেখে নিই যারা পাইল 1 চুজ করেছেন তাদের জন্য কি মেসেজ আসছে, এমন কি আছে তাদের ভাগ্যে যেটা তারা পাবেই পাবে। আচ্ছা, এখানে পাইল 1 যারা চুজ করেছেন তাদের আমি দেখতে পাচ্ছি তাদের ভীষণভাবে শত্রুতে, মানে তাদের চারপাশে না যেন অনেক শত্রু আছেন। তো আপনারা হয়তো নিজেরা অনেকে জানেনও না আমাদের কতগুলো শত্রু আছে। আপনারা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি শত্রুদের মাঝখানে, মানে ঘেরাওয়ের মধ্যে রয়েছেন। অনেকে জানেনই না কতজন শত্রু আছে। আমি এটা বারবার বলছি কারণ আপনারা মনে করেন আপনাদের কোনো শত্রু নেই অথবা শত্রু থাকলেও হয়তো ১ জন ২ জন ভাবেন, কিন্তু না, আপনাদের কিন্তু অনেক শত্রু। এখানে যে মেসেজটা দিচ্ছেন যে অনেকদিন ধরে না আপনারা অনেক কষ্ট সাধন করেছেন এবং কষ্ট করতে, করতে পরিশ্রম করতে, করতে একসময় ছিলেন যে হাল ছেড়ে দিয়েছিলেন। এবং এ একটা জিনিস দেখছি যে সবকিছু হওয়ার পরে যখন একদম শেষ অবস্থায় যেন কোনো কাজ ভেস্তে যায় অথবা সবকিছু ঠিকঠাক, কিন্তু যখন আমি যেটা দেখতে পাচ্ছি যে ফসল কাটার সময়, মানে একদম যখন কাজটা সম্পূর্ণ হবে ঠিক সেই মুহূর্তে হয়তো এমন কোনো বিপদ আসে অথবা এমন কোনো গন্ডগোল, এমন কিছুর মধ্যে আপনি জড়িয়ে যান যেখান থেকে সেই কাজটা হয়তো পুরোপুরিভাবে সফল হয় না। এখানে যেটা ইউনিভার্স আমাদের মেসেজ দিচ্ছেন সেটা হলো যারা পাইল 1 চুজ করেছেন তাদের বলছেন যে আপনাদের এই যে শত্রুদের মাঝখানে আপনারা যে থাকছেন, সবকিছু করছেন, এই যে শত্রুদের সঙ্গে আপনাদের এই যে লড়াই, এটা হচ্ছে প্রকাশ্যে আসে না যেই লড়াই, সেখানে ইউনিভার্স বলছেন যে এইখান থেকে আপনার 9th হাউসের কার্ড এসেছে যেটা দেখাচ্ছে আপনার যিনি আরাধ্য আছেন তার ব্লেসিংস সেটা পুরোপুরিভাবে আপনার উপরে বর্ষিত হচ্ছে। শত্রুরা যতই চেষ্টা করুক না কেন সে কিন্তু আপনাকে আপনার লক্ষ্য পূরণ করতে বাধা দিতে পারবে না। বাধা এখন দিচ্ছে কিন্তু আপনি আপনার লক্ষ্য পূরণ করবেনই করবেন। কারণ 9th হাউস যেখানে দেখাচ্ছে যে আপনার উপরে আপনার আরাধ্যের পুরোপুরি আশীর্বাদ রয়েছে। এবং যারা পাইল 1 চুজ করেছেন তাদের মধ্যে অনেকে আছেন মোক্ষের দিকে যেতে চান, মানে আর জীবনের মধ্যে আসতে চান না, ফেরত আসতে চান না। আপনারা হয়তো চান যে জীবন মৃত্যুর এই যে সাইকেল এইখান থেকে আমরা বেরোবো। এখানে ইউনিভার্স বলছেন, আপনাদের আরাধ্য বলছেন আপনাদের যা যা ইচ্ছা, যা যা স্বপ্ন সেগুলো কিন্তু আপনি নিজে পূরণ করে নিতে পারবেন এই জন্মের মধ্যেই। কারণ এখানে আপনাদের মোক্ষ লাভের এনার্জি এসেছে। মোক্ষের দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন। আপনারা হয়তো আর জন্মগ্রহণ করবেন না। কারণ এখানে 12 হাউসের কার্ড এসেছে এবং এটা আমাদের দেখাচ্ছে
যে আপনাদের যে কষ্ট সাধন, কষ্টের মাঝখানে আপনারা একটু হলেও আশার আলো সবসময় দেখার জন্য চেষ্টা করেন, এবং এটা আপনাদের ঈশ্বরের আশীর্বাদ যে তিনি আপনাকে এই কষ্ট দিয়েছেন, সেখান থেকে আপনি স্পিরিচুয়াল হয়েছেন এবং আস্তে আস্তে মোক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এই মোক্ষ লাভ তখনই সম্ভব যখনই আমাদের মধ্যে যত কামনা বাসনা আছে সেগুলো সব আমরা পূরণ করে নিতে পারি। এখানে দ্য সানের কার্ড দিয়েছেন, দেখুন সানের কার্ড দেখাচ্ছেন যে আপনাদের যা যা অন্ধকার ছিল, মানে যেগুলো মানে আপনি পাননি, সেই সমস্ত কিছু আপনি পাচ্ছেন, এবং সমস্ত কামনা বাসনা সবকিছু আপনি পূরণ করছেন। এই পূরণ করার জন্যই কিন্তু আপনি মোক্ষ লাভ করতে পারছেন। ভীষণ ভালো একটা মেসেজ দিয়েছেন ইউনিভার্স আপনাদের জন্য, যারা পাইল 1 চুজ করেছেন তাদের জন্য বলছেন যে আপনাদের ওপরে ঈশ্বরের তো আশীর্বাদ রয়েছে, এছাড়া আপনাদের উপরে আপনাদের যিনি পিতৃপুরুষগণ আছেন, পূর্বপুরুষগণ আছেন, তাদের ব্লেসিংস রয়েছে, এবং আপনি নিশ্চয়ই এমন কোনো ভালো কাজ করেছেন যেটা তাদেরকে মুক্তির পথে নিয়ে গেছে, মুক্তির দিকে নিয়ে গেছে। আপনার করা কিছু কাজের মাধ্যমে তারাও কিন্তু, যারা আপনাদের পূর্বপুরুষগণ আছেন, যারা বন্ধনের মধ্যে ছিলেন, তারা কিন্তু সেই মুক্তি পেয়েছে, সেই মুক্তির আনন্দ পেয়েছে, এবং তাদের থেকেও আপনাদের কাছে কিন্তু ব্লেসিংস আসছে প্রত্যেকটা কার্ডে। এগুলো দেখুন, একটাও আমি মন গড়া কথা বলছি না, প্রত্যেকটা কার্ডে এই মেসেজ এসে দেখুন। এখানে আপনি নিশ্চয়ই মন্ত্র জপ করেন, অথবা মেডিটেশন করেন, অথবা অন্যকে সাহায্য করছেন, সেটা যে যাই ভাবে আপনারা করুন না কেন, যে যাই করুন না কেন, সেগুলো সমস্ত আপনাদের পূর্বপুরুষকেও কিন্তু হিল করেছে এবং তাদেরকেও মুক্তির দিকে নিয়ে গেছে। এবং তাদের আশীর্বাদে, আপনাদের আরাধ্যের আশীর্বাদে আপনিও এই জগতের সমস্ত কর্ম শেষ করে আপনিও কিন্তু মুক্তির দিকে এগোতে পারবেন, মোক্ষর দিকে, যে আর পৃথিবীতে ফেরত আসা না। আপনি এবার যা করবেন সেই দেখুন, অন্যকে করার জন্য আপনি তো যেটা করেন নিঃস্বার্থভাবে করেন, কখনো স্বার্থ নিয়ে কারোর সাথে কিছু করেন না। তো এই নিঃস্বার্থ ভাবে আপনারা যে কাজ করেছেন, এতে কিন্তু আপনাদের পূর্বপুরুষগণ খুব খুশি হয়েছেন, তাদেরকে মুক্তি দিয়েছেন, আপনাদের করা কর্মের ফলে তারাও মুক্তি পেয়েছে। সূর্যদেবের যে আশীর্বাদ, এবং আপনাদের এটা 9th হাউস, তো আমাদের আপনাদেরকে না আরো বেশি করে স্পিরিচুয়াল হতে বলছেন, কারণ আপনারা অনেক স্পিরিচুয়াল হয়ে গেছেন। আপনারা যে ধর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, তার সঙ্গে আরো বেশি করে কানেক্ট করুন। মানে আপনারা যথেষ্টই ইউনিভার্সের সঙ্গে যুক্ত আছেন, তার ব্লেসিং সবসময় রয়েছে। তো এইভাবেই নিজেকে বজায় রেখে, আপনাদের যে সমস্ত কর্মধারাগুলো আছে সেগুলো বজায় রেখে যেভাবে চলছেন আপনারা ঠিক সেইভাবেই চলুন, কারণ আপনাদের সেই ফল পাওয়ার সময় এসে গেছে, এবং এই জন্মেই আপনি কিন্তু আপনাদের সমস্ত মানে ইচ্ছাগুলো, স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আজকে এই মেসেজটা নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভোলে বাবা। আচ্ছা, যে মেসেজটা চেয়েছিলাম পেয়ে গেছি, দেখুন। আশা করি কার্ডটা দেখতে পাচ্ছেন। দেখুন, আপনারা কত বেশি স্পিরিচুয়াল হয়েছেন, এবং অকাল্টের ওপরে আপনাদের অসম্ভব আগ্রহ। অনেকে আছেন আপনারা নিজেদের জন্য হয়তো অন্যের কাছে ট্যারো রিডিং করিয়েছেন, অথবা ট্যারো রিডিং করাবেন বলে ভাবছেন, এবং অনেকে আছেন এই জ্যোতিষ শাস্ত্রের ওপরে, ট্যারোর ওপরে, যত অকাল্টের বিষয় আছে এই সমস্তের ওপরে না সার্চ করেন।
এখানে সেই মেসেজটাই দিচ্ছেন যে এটা কেন করেন বলুন তো আপনারা, এটা কিন্তু অন্যেরা করবে না। আপনারা যথেষ্ট স্পিরিচুয়াল এবং আপনাদের উপরে আপনাদের এই ঈশ্বরের আশীর্বাদ আছে বলে কিন্তু আপনি এই সম্বন্ধে জানতে চান। এখানেও দেখুন ঈশ্বরের আশীর্বাদ পুরোপুরিভাবে আপনার উপরে রয়েছে এবং ঈশ্বর কিন্তু দুটো কার্ড দিয়েছেন। এখানেও আমি দেখলাম ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ আপনাদের উপরে রয়েছে এবং আপনাদের পিতৃপুরুষের আশীর্বাদ রয়েছে। এখানেও তাই একই জিনিস দেখলাম, দুটো কার্ড থেকেই একই মেসেজ এলো যে আপনাদের ঈশ্বরের আশীর্বাদ সবসময় থাকার জন্য এবং আপনারা এত বেশি স্পিরিচুয়াল হওয়ার জন্য আপনারা আপনাদের সমস্ত মনোবাসনাগুলো পূর্ণ করে আস্তে আস্তে মোক্ষের দিকে এগিয়ে যেতে পারছেন এবং আপনাদের উপরে শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে তা না, কিন্তু আপনাদের উপরে না আপনাদের পূর্বপুরুষদের পুরো আশীর্বাদ রয়েছে, কারণ আপনাদের করা কর্মের ফলে তারাও মুক্তি পেয়েছে। খুব দারুণ মেসেজ এসছে বটমে দেখি, কিং অফ ওয়ান্স। আপনারা আপনাদের লক্ষ্য স্থির করে না যেভাবে এগিয়ে যাচ্ছেন ঠিক সেইভাবেই এগিয়ে যান। ভীষণ ভালো কাজ করছেন আপনারা, ভীষণ ভালো কাজ করছেন, কারণ পিতৃপুরুষদের এবং আমাদের উত্তর পুরুষ যারা থাকেন না, আমাদের পরের প্রজন্ম এবং আমাদের আগের প্রজন্ম, আপনি একাই পারবেন কিন্তু এই দুটো আপনার করা শুভ কর্মের ফলে যেরকম আপনার পূর্বপুরুষরা যেরকম মুক্তি পাচ্ছে ঠিক সেইভাবে কিন্তু আপনার করা কিছু কর্মের ফলে কিন্তু আপনার উত্তর পুরুষরা আপনার পরের প্রজন্মের যারা আছে সেই ব্লেসিংস কিন্তু তাদের কাছেও চলে যায় এবং তারাও অনেক মানে ঈশ্বরের আশীর্বাদ পায়, মানে তাদেরও না অনেক বাধা বিপত্তিগুলো কেটে যায়। আপনি যেটা করছেন আপনার এই করা কর্মের ফলে দেখুন দুটো পিঁড়ি কিন্তু সমানভাবে তার ফল লাভ করছে। আপনি তো পাচ্ছেনই, তার সঙ্গে সঙ্গে তাদেরকেও উদ্ধার করছেন যারা চলে গেছে এবং যারা পরবর্তী প্রজন্ম তাদের জীবনে অনেক বাধা বিপত্তিকে আপনার করা শুভ কর্মের ফলে সেগুলোও কিন্তু কেটে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি খুব দারুণ মেসেজ পেলাম পাইল 1 যারা চুজ করেছেন তাদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা পাইল 2, এবার পাইল 2 করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সর্বোপরি আপনাদের উপরে ভোলে বাবার পুরো আশীর্বাদ রয়েছে। থ্যাংক ইউ ভোলে বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আসছি পাইল 2। পাইল 2 যারা চুজ করেছেন তাদের জন্য বলছি। পাইল 1 যতটা মিলবে আপনারা ততটা নেবেন এবং যদি রেজোনেট করে আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টস গুলো সব পড়ি এবং অপেক্ষায় থাকি কখন আপনি কমেন্টস করবেন। এখানে পাইল 2 যারা চুজ করেছেন তাদের জন্য বলছি, আচ্ছা আপনাদের না হতে পারে ব্লু কালার এবং ব্ল্যাক কালার ভীষণ প্রিয়। অনেকে আছেন ময়ূরের বাড়িতে কোনো ময়ূরের পালক হয়তো রেখেছেন অথবা আহ, ময়ূরের ময়ূর দেখতে ভালোবাসেন বা ময়ূরের পালকের যে কম্বিনেশনটা আছে না সেইটা উম, সেইটা খুব পছন্দ করেন, হয়তো কানের দুল পরতে, গলার হার পরতে, অথবা কোনো না কোনো ভাবে ময়ূরের পালকের সঙ্গে একটা কানেকশন দেখতে পাচ্ছি, বা ওইরকম ব্লু কালার ব্ল্যাক কালারও হতে পারে আপনাদের খুব পছন্দ। এবং যারা পাইল 2 চুজ করেছেন আপনারা হতে পারে অনেককে পাইল 2 আপনারা না অনেক অন্যায়কে দেখে যেন মুখ বুজে থাকতে পারেন না, বলে ফেলেন বা প্রতিবাদ করতে পছন্দ করেন, কোনো অন্যায়কে বরদাস্ত করেন না। এবং অনেকে আছেন আপনারা গলার সঙ্গে মানে কণ্ঠের সঙ্গে জড়িত কোনো কাজ করেন। অনেকে আছেন হয়তো উম গান করেন অথবা কোনো ভিডিও করেন অথবা কাউকে পড়ান বা উম, কণ্ঠের সঙ্গে জড়িত কোনো কর্মের সঙ্গে হয়তো আপনি যুক্ত আছেন। সবাই যুক্ত থাকে কণ্ঠের সঙ্গে, কিন্তু আপনি স্পেশালি নয় গান করেন নয় ভিডিও করেন অথবা কণ্ঠচক্র আপনাদের খুব অ্যাক্টিভ।
এবং আপনার কথাবার্তা অন্যকে খুব তাড়াতাড়ি আকৃষ্ট করে। আর আপনি না খুব দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, অনেক দূরের জিনিস যেন আগেই দেখতে পান এবং সেই মতো পরিকল্পনা করতে পছন্দ করেন। আর একটা দেখতে পাচ্ছি, আপনারা হয়তো অনেকেই আছেন যারা খুব তাড়াতাড়ি নজর লেগে যায়, বা কোনো না কোনো কারণে কেউ যদি কিছু বলে সেটা চট করে যেন আপনার লেগে যায়, খুব তাড়াতাড়ি নেগেটিভিটি আকৃষ্ট করে ফেলেন। আর আরেকটা মেসেজ পাচ্ছি, সেটা হচ্ছে ও ওই একটা পাখি আছে না, কিংফিশার, মাছরাঙা পাখিও বলে। তো মাছরাঙা পাখি হয়তো এর মধ্যে কোনো ছবি দেখেছেন, অথবা মাছরাঙা পাখি হয়তো দেখেছেন, বা মাছরাঙা পাখিকে দেখলে অবাক হয়ে তাকিয়ে দেখেন, বা এইরকম পাখিকে দেখতে ভীষণভাবে ভালোবাসেন, বা আপনার চারপাশে হয়তো পাখিরা আনাগোনা করে। তা এটা একটা মেসেজ পেলাম। আর অনেকে আছেন সেজেগুজে থাকতে ভীষণ পছন্দ করেন। সবসময় একটা এমন একটা আপনাদের আকর্ষণ, অন্যকে আকৃষ্ট করার ক্ষমতা আপনাদের খুব প্রবল, এবং সবসময় না একটা চটকদারি, মানে আপনাকে দেখলেই যেন অন্যরা খুব সহজে আকৃষ্ট হয়ে যায়, মানে চোখ মুখের মধ্যে না একটা চটকদার সৌন্দর্য কাজ করে। দেখে নিই আপনাদের জন্য কি মেসেজ আসছে, এমন কি আছে ভাগ্যে যেটা আপনি পাবেনই পাবেন। প্লিজ ইউনিভার্স গাইড করো। দেখুন, যদি পাইল 1 বা পাইল 2 চুজ করেছেন, যদি না মেলে পুরো রিডিংটা দেখবেন, অথবা যারা পাইল 1 চুজ করেছেন যদি মনে হয় আপনারা কিন্তু পাইল 2 ও দেখতে পারেন। দেখে নিই পাইল 2 যারা চুজ করেছেন তাদের জন্য কি আসছে ভাগ্যে যেটা আপনি পাবেনই পাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে পাইল 2 যারা চুজ করেছেন না, আপনাদের প্রথম জীবনটা হয়তো ভীষণ কষ্ট করে গেছে, বা জীবনের যেটা প্রথম অধ্যায়, এই জায়গাটায় মানে ছোট থেকে অত্যাধিক পরিশ্রম করেছেন, কোনো কাজে সফলতা সহজে আপনি পাননি, এবং সর্ব কাজে যেন দেরি হয়েছে। একটা জিনিস দেখছি যে কষ্টের সঙ্গে জুঝতে জুঝতে আপনি ভীষণ পরিশ্রমী মানুষ, ভীষণ পরিশ্রমী মানুষ। শুধুমাত্র হাত পা গুটিয়ে ভাগ্যের ওপরে সবকিছু ছেড়ে দিয়ে আপনি চলতে পছন্দ করেন না। আপনার বিশ্বাস, কর্ম করলে ভালো ফল আমি পাবোই পাবো, এবং আপনি ভাগ্যে না, আপনি কর্মে বিশ্বাসী, কর্ম করার উপরে বেশি জোর দেন। তাই দেখতে পাচ্ছি প্রথম থেকেই, ছোটবেলা থেকেই ভীষণ কষ্ট আপনি করেছেন, এবং আজকে যে জায়গায় এসে পৌঁছেছেন সেখানে হয়তো আপনি অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন, এবং আপনার সঙ্গে উম, সবার সবার বলতে আপনার সঙ্গে না যারা এমন লোকেদের কানেকশন একটু বেশি, যারা হয়তো আর্থিকভাবে একটু দুর্বল, এরকম ব্যক্তির সঙ্গে আপনার কানেকশনটা যেন একটু বেশি, এবং তাদের ভালোবাসাটা যেন আপনি বেশি পান। এখানে আপনাদের সহযোগিতা যারা করেন, তো সেই সব ব্যক্তিদের কথা আমি বলছি। উম, তাদের ভালোবাসাটা কোথাও না কোথাও আপনি পান, এবং এখানে যেটা বলছেন, ইউনিভার্স বলছেন আপনাদের ভাগ্যে যেটা আসছে, যেটা আপনি পাবেনই পাবেন, সেখানে ইউনিভার্স বলছেন যে আপনি
হঠাৎ করে দেখবেন, কারণ আপনারও এখানে 6 হাউসের কার্ড এসেছে এবং তার মুনের কার্ড এসেছে। আপনার জীবনেও কিন্তু অনেক শত্রু আছে এবং আপনি শত্রুদের মাঝখানেই থাকেন। মানে আপনার চতুর্দিকে শত্রু, অনেকে আছেন মুখোশধারী, অনেকে আছেন আপনি তার মুখোশ মানে সেই ব্যক্তির আসল রূপটা চেনেন, আবার অনেকে আছেন সেই ব্যক্তির হয়তো আসল রূপ আপনি চেনেনও না। এখানে ইউনিভার্স বলছেন যে শত্রুদের মাঝখানে তো আপনি আছেন, কিন্তু আপনার ভাগ্যে আপনাদের আরাধ্যের তরফ থেকে এই আশীর্বাদটা, আপনাকে তিনি এমনভাবে তৈরি করেছেন এবং তিনি এমনভাবে আপনাকে তৈরি করছেন যেখানে আপনি নিজে স্বয়ং এমন একটা পজিশনে যাবেন যেখানে আপনি মানে অথরিটি পজিশনে নেতৃত্ব করার ক্ষমতা, একটা হাই মানে হাই লেভেলের একটা সিচুয়েশন, মানে কি বলবো, সিংহাসনে আপনি বসছেন বা হাই লেভেলের একটা অথরিটি পজিশনে আপনি যাচ্ছেন বা যাবেন, যেখানে আপনি অন্যের ওপরে কর্তৃত্ব করবেন, আপনাকে লিডার হিসাবে অন্যরা মেনে নেবে এবং আপনি তাদের ওপরে প্রভাব ফেলবেন। আপনার মধ্যে আপনার ব্যক্তিত্ব, আপনার মানে পুরোপুরিভাবে বদলে যাচ্ছেন। আপনি দেখবেন জীবনের দ্বিতীয় অধ্যায় যখন শুরু হবে, আপনি নিজে নিজে নিজেকে পুরোপুরিভাবে বদলে নিয়ে এমন একটা জায়গায় আপনি যাবেন যেখানে ইউনিভার্স আপনাকে একদম হাই লেভেলের কোনো অথরিটি পজিশনে তিনি আপনাকে নিয়ে যাবেন। এবং এখানে লিওর কার্ড এসেছে, দেখুন আপনাকে বলছেন যে আপনার আপনাকে দেখে অন্যরা না ভীষণ হিংসা করবে, কারণ আপনি তাদের যে কি বলবো, তাদের যে ইচ্ছা, তাদের যে স্বপ্ন, যেগুলো হয়তো তারা পূরণ করতে পারেনি, সেগুলো সে দেখবে আপনি খুব সহজে সেগুলো পূরণ করে ফেলছেন। যে ব্যক্তি একটা সময়ে খুব কষ্ট করে মানুষ হয়েছে বা সংঘর্ষই তার জীবনের একমাত্র যেন উম কাজ ছিল, সবসময় সংঘর্ষ করতে করতে গেছেন, সব কাজে বাধা, কোনো কাজ একবারে সফল হয়নি এবং সেই ব্যক্তি হঠাৎ করে নিজেকে এমনভাবে বদলে ফেলবে যেখানে সে একটা কি বলবো রাজার মতো পজিশন সে অর্জন করছে। তো স্বাভাবিকভাবে আপনাকে দেখে কিন্তু অন্যেরা অনেক বেশি হিংসা করবে এবং আপনার শত্রুও কিন্তু বৃদ্ধি পাবে, এই কারণে যেহেতু আপনি এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন যেখান থেকে অন্যের উপরে আপনি কর্তৃত্ব করছেন, এমন একটা কি বলবো এই এই পাওয়ারটা না সবাই কিন্তু পায় না বা সবার মধ্যে আসে না। ব্যক্তিত্ব, সম্মান, প্রসপারিটি, এগুলো সবই কিন্তু আপনি গেইন করছেন। এবং মুনের কার্ড আসাতে মুন কিন্তু আমাদের বলছেন যে আপনার মন মানসিকতা অনেক উদার হয়ে যাবে। এমনিতেও আপনি সবসময় অন্যকে সাহায্য করতে, অন্যকে দিতে উৎসাহী, যেরকম রাজার নেচার, রাজা কি করে সবসময় সবাইকে যেন দেয়, অন্যর থেকে পাওয়ার থেকেও আপনি যেন সবাইকে দিতে বেশি ভালোবাসেন। তো আপনাদের আরাধ্য আপনাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন যেখান থেকে আপনি সবার জন্য কিছু করবেন, তাদের থেকে কোনো কিছু পাওয়ার থেকেও আপনি তাদের জন্য কিছু করতে পারছেন, এইরকম একটা অথরিটি পজিশনে আপনাকে নিয়ে যাচ্ছেন আপনাদের আরাধ্য। এবং সেটা দেখে আপনার চারপাশের মানুষ আপনাকে দেখে অনেক হিংসা করবে বা তাদের ঈর্ষার কারণ কিন্তু হবেন আপনি, কারণ আপনি ধীরে ধীরে নিজেকে পুরো বদলে ফেলবেন। আগের যেরকম ছিলেন এবং পরের আপনি মানে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, হয়তো আপনাকে কেউ হয়তো বলতেও পারে যে পুরোপুরিভাবে নিজের সম্পূর্ণ ব্যক্তিত্বটাই যেন আপনি বদলে ফেলবেন, নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আপনার মধ্যে চলে আসবে এবং তার উপরে ভিত্তি করে আপনি যেকোনো ডিসিশন যখন নেবেন সেটাকে পুরোপুরিভাবে
মানে সেই ডিসিশনকে না ফলপ্রসূ করতে পারবেন। আমি বুঝতে পারছি না আমি ঠিক বোঝাতে পারছি কিনা আপনাকে। মানে সিংহের মতো কর্তৃত্ব ব্যক্তিত্বের অধিকারী হচ্ছেন, রাজার মতো একটা পজিশনে কিন্তু আপনি যাচ্ছেন, যেটা আপনি পাবেনই পাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স। পাইলসের জন্য আর কি মেসেজ এসছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং আপনারা যেটা ভাববেন না খুব সহজে সেটা ম্যানিফেস্ট করে ফেলবেন। ওই যে মুনের কার্ডও এই কারণে এসেছে যে অনেক পজিটিভ তো হবেনই, খুব সহজেই আপনাদের স্বপ্নগুলোকে আপনি ম্যানিফেস্ট করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ। আমি বললাম না যে এই যে একটা জীবনের একটা সময় গেছে যখন সর্বদিক থেকে যেন বাঁধা, নেগেটিভিটিতে ভরা, এবং নিজেকে সেই জায়গা থেকে হিল করে আপনি না সত্যি একটা জায়গা, একটা পজিশন আপনি অর্জন করছেন। এখানে নিউ বিগিনিং এর কার্ড দিয়েছেন, যেটা আপনি নিজে শুরু করবেন। এবং দেখুন, নিজের যোগ্যতায়, নিজের ক্যাপাসিটিতে এমন ভাবে আপনি একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু আপনি আর্থিকভাবে সমস্ত রকম মানে আর্থিকভাবে সমৃদ্ধশালী তো হচ্ছেনই, তার সঙ্গে খুশি, নিজের একটা নিশ্চিন্ত বোধ, যেখানে আপনি মনে করবেন যে না সত্যি আমি কিছু অর্জন করলাম। ভীষণভাবে একটা হ্যাপি মুডে থাকা, খুশিতে থাকা, আনন্দে থাকা। এবং যখন আপনি এই পজিশনটা অর্জন করছেন নিজের যোগ্যতায়, নিজেকে পুরোপুরিভাবে বদলে ফেলে, সেই জায়গায় আপনি, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে শুক্রের ভূমিকাও খুব বড়, একটা শুক্র খুব বড় ভূমিকা পালন করছেন, যিনি আপনাকে লাক্সারি দিচ্ছেন। এবং এই জন্যই কিন্তু আমি আগেও দেখলাম না, বারবার বলছি যে আপনি নিজেকে পুরোপুরিভাবে বদলে ফেলবেন এবং নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেখান থেকে আপনি অন্যের জন্য কিছু করছেন, এবং সেটা কিন্তু আপনাকে ভীষণভাবে আনন্দ দিচ্ছে, অন্যের উপর নেতৃত্ব করছেন, কর্তৃত্ব করছেন। এই জায়গা থেকে আপনি, অন্যেরা না আপনাকে সেই সেই সম্মানটা দিচ্ছে, যেখান থেকে আপনি না নিজে তো খুব খুশি হচ্ছেন, আত্মতৃপ্তির ব্যাপারটা। দেখুন কার্ডটা দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন, একটা আত্মতৃপ্তি আপনি অনুভব করতে পারবেন। এটা কিন্তু আপনার ডেস্টিনিতে রয়েছে। কারণ আপনি যখন সর্বদিক থেকে লাক্সারিতে, আপনি যখন সমৃদ্ধশালী হচ্ছেন, আপনার কামনা বাসনাগুলো যখন পূরণ হচ্ছে, আপনি লাক্সারি জীবনযাপন করছেন, আপনি একটা দেখুন অথরিটি পজিশনে যাচ্ছেন। এখানেও আমি দেখলাম লিওর লিওর কার্ড, এবং এখানেও আমি দেখলাম যে আপনি একটা অথরিটি পজিশনে নিজেকে নিয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনি নিউ বিগিনিং এর কার্ড, নতুন করে জীবনটাকে আবার যেন শুরু করছেন। এবং যত রকম নেগেটিভিটি ছিল সেগুলো সবকিছু নিজের চেষ্টাতে ছিন্ন ভিন্ন করছেন। এই যত শত্রুরা, দেখুন 6000 নিচেই আমাদের কার্ডটা এসেছে এস অফ সোর্সের, যেটা দেখাচ্ছে যে শত্রুদের সমস্ত রকম পরিকল্পনা বা তাদের যত রকম নেগেটিভিটি
সবকিছু কিন্তু আপনি নিজ বুদ্ধির দ্বারা সেগুলো সমস্ত কাটিয়ে উঠতে পারছেন এবং নিজের প্রচেষ্টায় সেই জায়গাটাকে আপনি অর্জন করছেন। আর্থিকভাবে তো সমৃদ্ধশালী হচ্ছেনই, তার সঙ্গে আপনি আপনার সমস্ত ইচ্ছাগুলোকে পূরণ করতে পারছেন। এটা কিন্তু যারা পাইল 2 চুজ করেছেন তাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে দেখুন এই মেসেজটা ভোলে বাবা প্রথমেই এসে আমাদের বলে দিয়েছেন যে পাইল 1 এবং পাইল 2 দুজনের সঙ্গে ভোলে বাবার আশীর্বাদ পুরোপুরিভাবে রয়েছে এবং যারা পাইল 2 চুজ করেছেন তাদের জন্য বলছেন আপনারা সমস্ত রকম লাক্সারি জীবনযাপন করতে পারবেন, সেগুলো সবকিছু উপভোগ করতে পারছেন, নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারছেন, পুরোপুরিভাবে নিজেকে বদলে ফেলতে পারছেন এবং আত্মবিশ্বাসে ভরপুর হয়ে আপনি না এমন একটা কিছু করবেন বা এমন যেটা দৃষ্টান্তমূলক হিসাবে দেখা যাবে। হ্যাঁ, যে আপনাকে দেখে লোকে বলবে যে ব্যক্তি আগে এরকম ছিল পরে কিভাবে নিজেকে একদম বদলে ফেললো। তো এটা ছিল পাইল 2 মেসেজ। তো যার সঙ্গে যতটুকুনি অংশ রেজোনেট করবে বন্ধুরা ঠিক ততটাই নেবেন। আমি চেষ্টা করেছি ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য মেসেজটা নেয়ার। যদি রেজোনেট করে এবং ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এসে জানাবেন আমাকে আপনাদের সাথে কতটা রেজোনেট করলো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ হোক। ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনাদের উপরে থাকুক। আজকের মতো চলে যাচ্ছি, পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে। আজকের মতো টাটা।